পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। নরমতা দিয়ে যত কিছু পাওয়া যায়, কঠোরতা দিয়ে তত কিছু পাওয়া যায় না। আয়েশা শুনে রেখো, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে নরমতা থাকে না, তখন সে সমাজে খারাপ হয়ে যায়। খারাপ মানুষ, বদ মানুষ, মুখ খারাপ, বদনাম করে, গালি দেয়, দাঙ্গাবাজি করে, ওর কাছে যায় না, খুব খারাপ মানুষ। ওলা ওলা ইয়াকুনু ফি শাইইন ইল্লা ইয়াকুনু জানাহু। যখনই কারো ভিতরে নরমতা পাওয়া যায়, তখনও সমাজে সুন্দর হয়ে যায়, তখন তাকে সবাই ভালোবাসে। আয়েশা নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কামলা মিনার রিজালি কাসির ওয়ালাম আকমাল মিন ইল্লা সালাসা। এই ছেলে বসো। বিরক্তি দেখাচ্ছে এত তাড়াতাড়ি? আমি কি আব্দুল্লাহ বিন ফজল যে সারা রাত বক্তব্য দিব? দয়া করে কোনো কাজ দেখাবেন না, এখন একটু কষ্ট হলো অপেক্ষা করবেন। যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ভালো, যারা দেখতে পাচ্ছেন না, যে যেখানে আছেন কান রেডি করে থাকেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর দয়া করে কোনো কাজ দেখাবেন না, এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। ইমরাত ফেরাউন, আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া বড় দামি জান্নাত পাবে। বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, বড় জান্নাত পাবেন। ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলিস সারিদ আলা সাইরিত তমে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে, এটা যেমন সবচেয়ে ভালো খাদ্য। পৃথিবীর সব মহিলার চেয়ে ভালো মহিলা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক মিনিট খেয়াল করবেন, কথা বলে আবার বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী একসাথে ছিলেন, তো তারা 2 ভাগে বিভক্ত ছিল। মনটা খারাপ করেই ছিলেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন পালি আসে, মানুষ খালি সেই দিন মাছ দিয়ে পাঠায়, হাদিয়া দিয়ে পাঠায়, দুধ দিয়ে পাঠায়, তো আর অন্যান্য স্ত্রীরা খুব কষ্ট পায়। তো সবাই একদিন উম্মু সালমাকে বললেন, উম্মু সালমা, আপনি আমাদের পক্ষ হয়ে একটু রাসূলকে বলেন না, আল্লাহ রাসূল বলে দিবেন জনগণকে। এই জনগণ শোনো, তোমরা শুধু খালি যেদিন আয়েশা আমার কাছে থাকে সেদিন কেন হাদিয়া পাঠাওয়া? অন্যান্য স্ত্রীদের দিনও পাঠাবা, ও কষ্ট পায় অন্যরা। এই কথা একটু আল্লাহ রাসূল জনগণকে বলে দেখ। তো উম্মু সালমা বলছেন, আল্লাহ রাসূল ঘটনা এই। আল্লাহ রাসূল কিছু বললেন না। তো উম্মু সালমা সবকে বললেন, দেখেন আপনাদের পক্ষ থেকে কথাটা বলেছিলাম, কিন্তু আল্লাহ রাসূল কিছু বলেননি। ফাতেমা, আপনি একটু বলেন তো, আমাদের পক্ষ থেকে আমরা খুব কষ্ট পাই। সবাই খালি হাদিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিন। সবাই খালি হাদিয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে। আমরাও তো তার স্ত্রী, আমরা তো কষ্ট পাই। আচ্ছা আব্বা, আপনি একটু মানুষকে তো বলতে পারেন আব্বা, যে আপনি জনগণকে বলবেন তোমরা সবাই সবার দিনে হাদিয়া দিবা। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা, আয়েশার ব্যাপারে কষ্ট দিও না, আমি সবার সাথেই থাকি, তখন জিবরাইল আসেন না। আর যখন আমি আয়েশার সাথে থাকি তখন জিবরাইল চলে আসেন। এক বিছানে 3 জন, জিবরাইল, আমি, আয়েশা, এক ল্যাপের ভিতরে 3 জন, জিবরাইল, আয়েশা, আমি। তাই আয়েশার ব্যাপারে কষ্ট দিও না।
একদা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, হাদা জিবরাইল ইউকরিউকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, মানে একই বিছানা আছে তো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যে জিবরাইল, হাজা জিবরাইল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইলকেও সালাম, তার উপরে শান্তি বরকত হোক নাজেল হোক, তারপরে বরকত নাজেল হোক। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিবরাইল? আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। জিবরাইলকে নবী ছাড়া কোনো মানুষ দেখতে পাবে না। স্বামী স্ত্রী দুইজন, কিন্তু স্বামী দেখতে পাচ্ছেন, স্ত্রী দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, জিবরাইলকেও সালাম, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। ইনি হচ্ছেন আয়েশা। আয়েশা খুব দামি মহিলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, একটু কথা শোনেন তো। আপনার ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছি, তবু এখানে চলে আসলো, একটু বলে রাখি, কথা বলবেন না। ঢং ঢং করে দু একজন মহিলা এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে। কেন জানেন? ওর স্বামী কাপুরুষ, এই জন্য। ওর বাপ কাপুরুষ, এই জন্য চলে যাবেন কেন? আমি তো আছি, আমি তো এসেছি, জানতে পেরেছেন, যাবেন কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েক মিনিট দেখাচ্ছি সদাচরণের কারণে, কথা শেষ হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি এমনিতেই কবরের পাশে যাই, মাথায় কবর দিতে হবে না হবে এটা বিবেচনা করি না। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কিছু মনে করি না, এমনিতেই যাই। গায়ে মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি ভাবি না, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়েকদিন পরে ওখানে কবর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি তখন কবরকে লজ্জা করি, আর আমি এমনিতেই যাই না। আমি কাপড় গায়ে দিয়ে মাথায় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি হাট বাজার করেন একটা ব্যাগ হাতে করে। কত পুরুষ আপনাকে ধাক্কা মারে, আপনি নাকি তাহাজ্জুদ পড়েন। মিথ্যা কথা নাকি? ফ্যাশন বোরকা পরে এসে বসে আছেন। কে বলে আপনার লজ্জা আছে? আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী ঘৃণিত পুরুষ। এই মেয়ে, তোমার বাপ কাপুরুষ, তোমার এটা বাপ নয়, তোমার এটা সৎ বাপ। এটা তো আজকে যদি তুমি তোমার বাপকে বাপ প্রমাণ করতে পারো, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। এটা তোমার বাপ, এ কথাই ঠিক, কিন্তু এটা তোমার কাপুরুষ বাপ। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। এটা তোমার চাচা, সে দায়িত্ব পালন করেনি। তুমি আজকে এখানে নগ্ন কাপড়ে থাকবে কেন? তোমার মাথায় কাপড় থাকবে না কেন? তুমি বাজারে যাবা কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাজারে যাবেন কেন? ছেলে আপনার নেই, দেবর নেই, আপনার ভাসুর নেই, স্বামী নেই, সব মায়েরা খেয়েছেন। বাপ নেই, শ্বশুর নেই, ভাসুর নেই, দেবর নেই, নিজ ভাইরা নেই, কাজের লোক নেই। আপনি বাজারে গেলেন কেন? আপনার কোন লজ্জায় বাজারে গেলেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনি বাজারে যাবেন কেন? আপনি কি দেখাতে চান? কি দেখাতে চান? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শয়তান ওয়া তুদবারু ফি সূরাতি শয়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি কষ্ট নিয়েন না, আপনি বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে আল্লাহ রাসূল শয়তান বলেছেন। আয়েশাকে বলবেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরকে লজ্জা করেন। আয়েশা কিকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, সেই জন্য। আর এমনিতে যাবে না। অবাক, এর নাম আয়েশা। সম্মানিত দিনী ভাই বোন, এরপরেও আয়েশাকে আল্লাহ রাসূল বলছেন, তুমি নরম হও। শুধু তাই নয়, যেই কথাটা পরে বলতাম এখনই আপনাকে বলে রাখছি, আপনি বাপ, শুনেন একটু, এক খেলে চেয়ে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু এক খেলে চেয়ে থাকেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, এখন চলে যাব। আমি আর হারটা আমার খুঁজে পাই না, আমরা এখান থেকে যেতেও পারি না, পানি নেই, উজু করতে পারি না, সবাই বিপদে পড়ে গেলাম, হার খুঁজে পায় না, যেতেও পারি না, পানি নেই, উজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না।
জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বাকে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে হারিয়েছে, আমরা খুঁজে পাই না, যেতেও পারি না, পানিও নাই, অজুও করতে পারি না। তাই এই কথা শুনেই আবু বকর সিদ্দিক যে মেয়ের কাছে গেলেন, অবস্থাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নকল করছেন। আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, আমার বাপ এসে এত জোরে কিল মারলেন যে মনে হলো যেন আমি মায়ের কারণে দূরে সরে যাব, এত জোরে মারলেন। কিন্তু আমি নিজেকে টিকে রেখেছি, আমার স্বামীর যেন ঘুম না ভাঙে, এর কারণে আমি টিকে থাকার চেষ্টা করেছি। শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবী রাসূল ব্যতীত সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশাকে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বাপে মারলেন, বেটিকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে পূর্ণ যুবতী মেয়েকে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে বাজারে ঘুরে বেড়ায় লগ্ন হয়ে, আপনি তাকে ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। মেয়ে এতিম হয়ে বেঁচে থাক, তাতে আসে যায় না। মেয়ে এতিম হয়ে বেঁচে থাকা ভালো, আপনার মতো কাপুরুষ বাপের কোনো প্রয়োজন নেই। বাপ হলে বাপ হতে হবে, পরিবারের উপরে ক্ষমতা চলবে, তার নাম বাপ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আপনি হলেন এই পরিবারের মালিক, দেশের নেত্রী, সারা দেশের মালিক, আর আপনি হচ্ছেন এই পরিবারের মালিক। পরিবার আপনি কন্ট্রোল করবেন, আর একজনের উপরে দোষ দিয়ে কোনো লাভ নেই। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখন আপনি বাপ, এ কথা ঠিক নয়। আপনি সৎ বাপ, এ কথাই ঠিক। আপনি চাচা, এ কথাই ঠিক। মনে রাখবেন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। মেয়ে মেয়ে, 7 ছেলের মা হলো মেয়ে, মেয়ে বেটি বেটি, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখলেন না, আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন জামাইয়ের সামনে, পূর্ণ যুবতী মেয়ে, বিবাহদারী মেয়ে, খোলা মাঠে মারছেন, মানুষের সামনে মারছেন। ভুল ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি, এই জন্য। আর আপনার মেয়ে আড্ডা পিটে আসে, ওই এতে চলে যায়, বন্ধু বান্ধবের সাথে পিকনিকে চলে যায়, আপনি বাপ পাচ্ছি, এরকম বাপ কেন? এসব বাপের প্রয়োজন নাই। এরাই পরিবারকে নষ্ট করেছে, সংসার ধ্বংস করেছে, জাতিকে নষ্ট করেছে। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা সাবাব মান ইস্তানতা মিনকুম বাত ফালিয়াদা জাওয়াজ। এই যুবক দল, শোনো, যার ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে। পরিবার কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে, স্ত্রী মেলানোর ক্ষমতা থাকতে হবে, মোহর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, ধমক দিয়ে পরিবার কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে, প্রয়োজনে পিটিয়ে ঠিক করতে হবে, তার ক্ষমতা থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো। লাঠি দেখে ছেলে মেয়ে স্ত্রী ভাববে 19-20 চললে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন, পরিবার থেকে লাঠিটা উঠিয়ে নিও না। 5টা হাদিস পেশ করেছেন শুধু লাঠির নামে। পরিবার কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, কয়েকটা জিনিস করবা, 5টা। 1, যা খাও তাই খাওয়াবা,
2 যা পড়ো তাই পড়াবা, 3 কটু কথা বলবা না, 4 মুখের উপর মারবা না,